অথবা যাজন করে সবাইকে ইষ্টের পথে চালাতে হবে, না হলে পিঠ বেচারাকে অকারণে মার খেতে হয়। এরকম বহু ঘটনা। ঠাকুর একবার বসে আছেন দেওঘরে, তিনি বাণী দিচ্ছেন, আর বাণী দিতে দিতে দেবীদাকে বললেন, চিৎকার করতে আরম্ভ করলেন, নেমে পড়, নেমে পড়, এই মুহূর্তে নেমে পড়, বাঁচবি তো নেমে পড়, ঝাঁপ দিয়ে দে। লেখা বন্ধ করে দিয়ে দেবীদা ভাবছে, ঠাকুরের মাথাটা একবারেই গেল, কোথায় ঝাঁপ দেবো এখন লিখতে লিখতে, কোথায় নামবো, আমরা তো মেঝেতেই বসে আছি। আর কিছু না বলে চুপচাপ শুনলেন। ঠাকুর চিৎকার করে বলতে বলতে একবারে বাইরে বেরিয়ে এলেন পার্লারের, আকাশের ধারে তাকিয়ে চিৎকার করে বলতে আরম্ভ করলেন। একই কথা অনেকক্ষণ বললেন। বলার পরে বললেন, আজকে আমি খুব ক্লান্ত, আজকে আর কিছু লেখা হবে না, আজকের মতো চলে যান। সবাই খাতা গুটিয়ে চলে গেল। পরদিনে পেপারে বার হলো যে যশোডি স্টেশন পেরিয়েই ট্রেনটা নয়াঞ্জলিতে ব্রিজ ভেঙে পড়ে যায় নিচে, এবং অসংখ্য মানুষ আহত এবং নিহত হয়। একটি মাত্র গুরু ভাই, যে ঠাকুরের এই আওয়াজ শুনে ঝাঁপ মেরে দেয় চলন্ত ট্রেনে, তার হাঁটু অল্প ফুটে গেলেও সে অক্ষত বডি বেঁচে থাকে। ঠিক বিকেলবেলা পরদিন কিছু টাউন থেকে ছেলেরা এসছে, ইয়াং ছেলেরা, অভিযোগ ঠাকুরের কাছে নিয়ে যে তুমি নাকি দেশ দুনিয়ার মালিক, তোমার শিষ্যরা তোমার নামের আগে বলে পরম প্রেমময়, পরম দয়াল। এসব মিথ্যা কথা। তাহলে তো তুমি সবাইকে বাঁচাতে পারতে, কেন তুমি বেছে বেছে তোমার ওই শিষ্যটিকে বাঁচালে? ঠাকুর দেবীদাকে বললেন, ওদের একটু বুঝিয়ে বল। বললে, আপনারা রেডিও দেখেছেন? তাহলে হ্যাঁ, রেডিওতে কলকাতা ক, কলকাতা খ, বিভিন্ন সেন্টার, পাটনা এসব ধরে। ওই যত ডিগ্রিতে টিউনিং করে লাগাবেন সেই সেন্টার ধরবে। যখন মানুষ দীক্ষা নেয় তখন থেকে অজপা নামে কররে নেশা, এই শিক্ষা, এই দীক্ষা মন্ত্র দেন ঋত্বিক দেবতার মাধ্যমে ঠাকুর। তাই তখন থেকে সে শুধু নাম করে, আর নাম আর নামই অভেদ। তাই নামী পুরুষের আওয়াজ সে শুনতে পায়, তাই সে ঝাঁপ দিল চলন্ত ট্রেনে আর রক্ষা পেল। বাকিদের টিউনিং ছিল না, দীক্ষাই নেয়নি, তারা যে যার মনের মতো করে বিবিধ ভারতী লাগিয়েছিল, তাই গান বাজনা হই হট্টগোল গল্প গুজব নিয়েছিল। তাই পরমপিতার আওয়াজ পেল না, তাই রক্ষা পেল না। রাখে হরি তো মারে কে, মারে হরি তো রাখে কে, অর্থাৎ যে হরিকে নিয়ে চলে, রক্ষা করে চলে, সে নিজে রক্ষা পায়। আর যার মাথাতে হরি নাই, সে কি রক্ষা পাবে? তাই ঠাকুর তো চেষ্টা করেন সবাইকে রক্ষা করার, কিন্তু যারা রক্ষা পাবে তাদেরকেও তো সেই তন্মুখী হয়ে চলতে হবে। সেই দীক্ষা নেই, সেই কেন্দ্রিকতা নেই, তাহলে সে রক্ষা পাবে কি করে? আবার ঠাকুর বলছেন যে একটি মানুষ যদি ঠিক থাকে, তাহলে হাজার হাজার মানুষ বেঁচে যায়। তুমি তোমার নিজের, নিজ পরিবারের, দেশের ও দশের বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী। এত দায়িত্ব, তাই তুমি ঠিক হয়ে চলো, তাহলে বহু মানুষকে রক্ষা করতে পারবে। আর যদি তুমি ঠিকভাবে না চলো, হাজার হাজার মানুষ অকালে মারা যাবে, প্রবৃত্তির তাড়নায়, কালের প্রভাবে তুমি তাদের রক্ষা করতে পারবে না। তাই সৎসঙ্গীদের দায়িত্ব কতটা। ঠাকুর আমাদের রেখে গেলেন আচার্য পরম্পরা। বর্তমান আচার্যদেবের পিতা অর্থাৎ পূজ্যপাদ দাদা, এবং তখনও বর্তমান আচার্যদেব শ্রী শ্রী বরদা লীলায় বিরাজমান।
আসাম থেকে একটি গুরু ভাই এমবিবিএস পাস করে ভালো রেজাল্ট নিয়ে পাস করেছে। পূজ্যপাদ দাদার কাছে প্রণাম করে বললেন, আগে আমি ভালো রেজাল্ট করে এমবিবিএস পাস করলাম, এখন কি করব? বললে, সরকারি চাকরি করবি না, প্রাইভেট প্র্যাকটিস করবি, বহু মানুষের গুরু ভাইদের সাহায্য সহযোগিতা করবি, স্যাম্পল ওষুধগুলো বিনা পয়সায় দিবি, আর দেখিস মানুষ মারার লাইসেন্স পেয়েছিস বলে যেন মানুষ মেরে বেড়াস না। পূজ্যপাদ দাদার কাছ থেকে প্রণাম করে আসার পরেই শ্রী বরদাকে বললেন, আগে আমি কি করব? বরদা বললেন, একই কথা, প্রাইভেট প্র্যাকটিস করবি, গুরু ভাইদের দিকে বিশেষ নজর দিয়ে সেবা সার্ভিস দিবি, আর স্যাম্পল ওষুধগুলো বিক্রি করে দিবি না দোকানে, গরিব মানুষদের যেন পায়, দেখবি। দুজনের একই কথা শুনে তিনি আসামে জয়গুরু মেডিকেল স্টোরে বসতে শুরু করলেন। সেই দোকানে আশেপাশে সুখ্যাতি ছড়িয়ে পড়েছে। একেবারে পাহাড়ের উপর থেকে একটি ভদ্রলোক এসে বলল, আমার বাচ্চাটা ভীষণ জ্বরে ভুগছে বেশ কিছুদিন থেকে, তো আপনি একবার চলুন ডাক্তারবাবু। ডাক্তারবাবু বললেন, দোকানদারকে নিয়ে আমি যাচ্ছি, আপনি বাড়ির ঠিকানা লিখিয়ে দিন। দুজনে গেলেন কামরূপ কামাখ্যা সেই পাহাড়ের উপরে। দেখতে গিয়ে দেখে যে একেবারে বেঘোর জ্বরে পড়ে আছে। তাকে ওষুধপত্র দিয়ে ডাক্তারবাবু আর দোকানের মালিক ফিরছে। সেই সময় শুনলো যে আচার্যদেব পূজ্যপাদ দাদা শিলচর মন্দিরে এসছে। সেখানে প্রণাম করতেই দাদা বললেন, তুই যে বাচ্চাটাকে দেখে এলি তো ভুল ওষুধ দিলি, ভুল চিকিৎসা করলি। ও যদি ওষুধটা কিনে নিয়ে এসে এখনই খাওয়ায় তো বাচ্চাটা মারা যাবে, আর তোর উপরে ঝামেলা হবে, তোর ওই দোকানে বসা মুশকিল হয়ে যাবে, পাবলিক ঘেরাও করবে, মারধর করবে। এক্ষুনি আবার ফিরে যা, নিয়ে বল প্রেসক্রিপশনটা ফেরত দাও, নিয়ে প্রেসক্রিপশনটা নিয়ে চলে আসবি, আর কিছু পয়সা হাতে দিয়ে বলবি এক্ষুনি হসপিটালে ভর্তি করে দাও। বলে, আগে না, আমি সঠিক ওষুধ দিয়েছি। বলে, যেটা বলছি সেটা কর। আগে ফিরে গেল, তার প্রেসক্রিপশনটা নিয়ে নিল, আর 500 টাকা হাতে দিয়ে বলল, এখনই একটা গাড়ি করে ওকে হসপিটালে পৌঁছাতে। ওরা হসপিটালে যাবে, তবেই তুই আসবি। আমি পরম পিতাকে বলে তার মৃত্যু আটকে দিচ্ছি, 2 দিন যা। ঠিক হসপিটালে ভর্তি করলো, তারপরের দিনে তার মৃত্যু হলো। ডাক্তারবাবু অভিযোগ অনিযোগের হাত থেকে রক্ষা পেল। এই হচ্ছেন আচার্য। তিনি কতটা অন্তর্যামী একদিন বলছেন যে ডাক্তাররা যতটুকু জানে ততটুকু প্রেসক্রাইব করে। আমি তো কোনো ডাক্তারি পড়িনি, কিন্তু নাম করতে করতে এতটা নলেজ হয় যে এই ওষুধটা খেলে ভালো হয়ে যাবে বলি তো ভালো হয়ে যায়। এটা কোনো মিরাক্কেল নয়, এটা আমার ভেতর থেকে যেন বোধের, জানার থেকে বলি। এটা অলৌকিক ঘটনা নয়। তিনি একদিন বলছেন যে এই আমেরিকার যদি কোনো গুরু ভাই হঠাৎ আপদে বিপদে পড়ে আর চিৎকার করে কাঁদে, হে ঠাকুর, হে আচার্যদেব, রক্ষা করুন, তখন কি শুনতে পাবেন না আপনারা? লাগে না, আমরা তো শুনতে পাই না। তখন সঞ্জীব মন্ডলদা বলছেন, আগে আমরা তো কিছুই বুঝতে পারি না। পূজ্যপাদ দাদা বললেন, আমি বুঝতে পারি, টের পাই। আমি কেন, একটি মা যে লেখাপড়া জানে না, তার ছেলে যদি বিদেশে থাকে, প্রাণ সংশয়ের বিপদ হঠাৎ হাজির হয়, সে চিৎকার করে মা গো বলে চিৎকার করে ওঠে। তার মা যেখানেই থাকুক, ঘুমন্ত অবস্থায় থাকলেও উঠে বসে যায়, আমার ছেলের কিছু অঘটন হলো নাকি বুঝতে পারে। বলে, হ্যাঁ তা পারে, শুনেছি। কি করে পারে?
এক নারীর বন্ধনে আবদ্ধ আমরা সকলেই। পরম পিতার মুখী হয়ে চলুন, সকলের অবস্থা টের পাবে। কিরকম? সাধন মন্ডলদা আপনারা সকলেই জানেন 2006 সালে অ্যাক্সিডেন্টে তার কন্যা এবং স্ত্রীকে একসঙ্গে হারিয়েছেন। কলকাতার সল্টলেকের বাড়িতে নাম ধ্যান করছেন আর হাউ হাউ করে কাঁদছেন আর চিৎকার করে বলছেন দরজা জানলা বন্ধ করে, হে আচার্যদেব, হে পূজ্যপাদ দাদা, তুমি আমায় রক্ষা করো, আমি আর পারছি না, দুঃখে নিজেকে সামাল দিতে পারছি না। 10 মিনিটের মধ্যে ফোন বাজলো। ফোন ধরে বলছে, সঞ্জীব মন্ডলদা, আপনি এখন কোথায়, কি করছেন? পূজ্যপাদ দাদা আমার কাছে আছেন, তিনি ফোন করতে বললেন আপনাকে, তাই করছি। চোখের জল মুছে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করে বললেন, আজ্ঞে ভালো আছি। না, আপনি ভালো নেই। দাদা বলছেন একা এইভাবে দুপুরে থাকবেন না, যখনই মন খারাপ করবে সময় পেলেই মন্দিরে চলে যাবেন, 68-এর মন্দিরে হোক, যে কোনো ঠাকুরের মন্দিরে গিয়ে সেখানে বসে নাম করবেন, আরো সকল যেখানে অনেক লোক থাকবে সেখানে। আর মনটাকে ভেঙে ফেলবেন না, মনটাকে ধরে রাখুন। অনেক কথা বললেন, আমি সব কথাগুলো দাদার কথা মতো বললাম। কি করে দাদা বুঝতে পারলেন? দাদার চরণে আমার কোটি কোটি প্রণাম জানাবেন। এমনি করেই আমরা আচার্য পরম্পরা পেয়েছি। যে প্রান্তে যে যত দুঃখ কষ্টই হোক, তাকে কাতর ভাবে ডাকলে সেখানে সাড়া মেলে। পরম পিতার রাঙা রাতুল চরণে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। আজকে আমরা খুব সুন্দরই আলোচনা শুনলাম যে কর্মফল আমাদের ভোগ করতে হয়। কৌরবদের আর পাঞ্চালীকেও কর্মফল ভোগ করতে হয়েছিল। বাক্যকে নিয়ন্ত্রিত করতে হয়, নিয়তিকে না বাধ্যতে, সবাইকে নিয়েই বাঁচতে হয়, না হলে একজনের পাপ সবাইকে ভোগ করতে হয়। অজপা নামে লিপ্ত থাকলে বিপদের আশঙ্কা টের পাওয়া যায়। জয় গুরু। বন্ধ করুন আপনি। আচার্য না আমার আচরণ নামে করে শেখান। নাম করবেন। আচার্য আমাদের আচরণ করে শেখান, তিনি অন্তর্যামী, তাকে ডাকলে তিনি আমাদের সাড়া দেন। জয় গুরু। সুন্দর আলোচনা আমরা শুনলাম, প্রত্যেকেই সমৃদ্ধ হলাম। পরম পিতা রাঙা রাতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগী জীবন প্রার্থনা করে। জয় গুরু। দাদা আপনি একটু মিউট করুন, দাদা আপনি মিউট করুন। শ্রদ্ধেয় দেবপ্রসাদ আপনি মিউট করান। আপনাদের নামের সময় অডিও খুলে, এরপর থেকে যদি অডিও খুলে নামের কথা বলেন তাহলে কিন্তু আমি কোনো নাম করব না, আপনারা যদি এরকম করেন, বিশৃঙ্খলা করেন। ফোন নাম্বার দেওয়া আছে লিংকে, ফোন নাম্বারে ফোন করে জানাবেন। অডিও করবেন আর ভিডিও খুলে রাখবেন। জয় গুরু। এখন ভক্তিগীতি পরিবেশন করবেন শ্রদ্ধেয় বঙ্কিম সরকার দা। জয় গুরু দাদা। জয় গুরু। আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ দাদা, মোবাইলে নয়েজ ক্যান্সেলেশন করা আছে। না দাদা 3টে ডট আছে, 3টে ডট দেখুন নিচে। হ্যাঁ, তা ওটায় হাত দিলে একটা অনেকগুলো অপশনের মধ্যে একটা সেটিংস অপশন আসবে, দেখুন। সেটিংসে হাত দিলে তারপরে দেখবেন একটা নয়েজ ক্যান্সেলেশন আর অপশন আছে, দেখুন। হ্যাঁ ওটা ওপেন করব। না, ওপেন অফ করে থাকবে। ওই যে ডান সাইডটা যদি ব্লু থাকে তাহলে হাত দিলে অ্যাশ কালার বা সাদা হয়ে যাবে। তারপরে সঙ্গীতটা আরম্ভ করবেন, অফ করাই থাকবে। হ্যাঁ ওটা অফ করাই আছে না? হ্যাঁ ঠিক আছে, আরম্ভ করুন। সবাইকে আমার রানন্দিত জয় গুরু। আমি একটু
পরম পূজ্যপদ শ্রী শ্রী পিতৃদেবের লেখা কীর্তন করার চেষ্টা করছি। মরি রে মরি রে মরি রে শ্রীকণ্ঠেশ বিষে সদা স্বস্তি বাণী চায় শ্রীমুখে অমৃত ঝরে নাশে মৃত্যু শ্রীকণ্ঠেশ বিষে সদা স্বস্তি বাণী চায় শ্রীমুখে অমৃত ঝরে নাশে মৃত্যু ধাওয়ারি প্রকাশে রূপ হেন সাধ্য বলয় বিনিন্দক নয়ন তাহার তাহরি প্রকাশে রূপ হেন সাধ্য বলয় বিনিন্দক নয়নে তাহার রসগণ রূপে তার ভুবন মজিছে রসঘন রূপে তার ভুবন মজিছে অরুণিত করতল অভয় দানিছে রসগণ রূপে তার ভুবন মজিছে অরুণিত করতল অভয় দানিছে নুয়াইছে কত শত ভক্ত চরণে নুয়াইছে কত শত ভক্ত চরণে উপস্থিত মনে তারে ভজিছে যতনে উপস্থিত মনে তারে ভজিছে যতনে লক্ষ লক্ষ নর নারী আহা মরি রে আহা মরি রে লক্ষ লক্ষ নর নারী তাহার আশ্রিত চরণ যুগলতা সর্বত্র পূজিত লক্ষ লক্ষ নর নারী তাহার আশ্রিত চরণ যুগলতা সর্বত্র পূজিত নয়ন দেখিলে তার বলা নাহি যায় নয়ন দেখিলে তার বলা নাহি যায় নয়ন দেখিলে তার বলা নাহি যায় দ্রবীভূত সুরা যেন ধরিছে ধরায় নয়ন দেখিলে তার বলা নাহি যায় নয়ন দেখিলে তার বলা নাহি যায় নয়ন দেখিলে তার বলা নাহি যায় দ্রবীভূত সুধা যেন ধরিছে ধরায়
চকিতে হৃদয় গলে সেরূপ হেরিলে ক্রমে ভাব মহাভাব হৃদয় সপিলে বক্ষ ভরিয়া ওঠে আনন্দ লহরে রহি রহি কাপে অঙ্গ কবুবাসী হরে বক্ষ ভরিয়া ওঠে আনন্দ লহরে রহি রহি কাপে অঙ্গ কবুবাসী হরে তীর্থ মহাতীর্থ সে যে ভব পারাবারে তীর্থ মহাতীর্থ সে যে ভব পারাবারে প্রণমী প্রণমী প্রভু প্রণমী তোমারে প্রণমী 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 তোমারে। জয় গুরু দাদা। শ্রদ্ধেয় দেবপ্রসাদ দা, দাদা জয় গুরু। দেবপ্রসাদ দা জয় গুরু। জয় গুরু, জয় গুরু। খুব সুন্দর, অপূর্ব। আজকে আচার্যদেব শ্রী শ্রী বরদার রচনা এই গানটি প্রাণস্পর্শী, হৃদয়স্পর্শী এবং প্রত্যেকের সত্তার জাগরণ। এত সুন্দর গান, এত সুন্দর গেয়েছেন যে পরমপিতা রাঙারাতুল চরণে এক অভিনব নিবেদন আমাদের সকলকে উজ্জীবিত করলো, অনুপ্রাণিত করলো, উদ্বুদ্ধ করলো। আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি আমরা সকলে মিলে। দয়ালের রাঙারাতুল চরণে আপনি সুখে, শান্তিতে, আনন্দে ভরপুর হয়ে থাকুন, বিধাতাকে মাথায় নিয়ে সারাটি জীবন সপরিবার সপরিবেশ দীর্ঘায়ু নিরোগ জীবন লাভ করুন, এই কাতর প্রার্থনা। ভালো থাকবেন দাদা। জয় গুরু।